হ্যাঁ, আচ্ছা, দেখো আমি তোমাদেরকে প্রথম দিন যেটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর যে মেন যে বক্তব্যটা ছিল আর কি, সেটা হচ্ছে যে কারেন্ট কি করে ফ্লো করে, বা জে ইকুয়াল টু সিগমা এর সঙ্গে আমরা কি করে মোবিলিটি কনস্ট্যান্ট বার করেছিলাম, মিউ বার করেছিলাম, সেটা নিশ্চয়ই দেখেছো। এবং মিউ এর ডাইমেনশন আমরা চেক করেছিলাম। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে যখন কোনো একটা ইলেকট্রন যদি র্যান্ডম মোশনে মুভ করে, ইলেকট্রন যদি র্যান্ডম মোশনে মুভ করে, ঠিক নিজেরই হচ্ছে মুভ করছে, এবং যদি তাকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই, ইলেকট্রিক ফিল্ড দিলে এটা এরকম র্যান্ডম মোশনে মুভ করতে শুরু করে। এবং তাকে আমরা কি বলেছিলাম, যে যেদিকে ধর একটা আমরা সিলিন্ডার নিয়েছিলাম, এবং সেই সিলিন্ডারের মধ্যে দিয়ে আমরা দেখিয়েছিলাম যে সিলিন্ডার যেদিকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করি তার অপোজিট দিকে, অর্থাৎ আমরা যদি ইলেকট্রিক ফিল্ডকে অ্যালং দিস ডিরেকশনে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ইউ মুভ করা হচ্ছে এই বরাবর মুভ করে, ইউটা মানে ইলেকট্রনের মুভমেন্টের দিকে হয়। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে একটা জিগজ্যাগ পথে না গিয়ে একটা, সরি, মানে ইলেকট্রন গুলো স্ট্রেট লাইনে না গিয়ে জিগজ্যাগ মোশনে মুভ করে, জিগজ্যাগ মোশন থাকে, ঠিক আছে। এবং আমরা কি বলেছিলাম যে ইউটা প্রপোর্শনাল হয় মাইনাস ই এর সঙ্গে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইউ এর ডিরেকশন অপোজিট। এবং এই প্রপোর্শনালটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, যে মাইনাস মিউ আমরা ই বলেছিলাম, সেখান থেকে মিউ এর হিসেব করেছিলাম, মিউ কিউব হয়েছিল। এগুলো আমি বলেছি আগের দিনে, সবই বলা হয়েছে একদম পুরো ডিটেলে, আর নতুন করে পড়াচ্ছি না। তো আমাদের এই মোবিলিটিটা কেন দরকার হয়ে পড়বে, মোবিলিটি দরকার হয়ে পড়লো এই কারণে যে আমরা এখন পড়বো হচ্ছে সেমিকন্ডাক্টর থিওরি। সেমিকন্ডাক্টর থিওরি তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো অলরেডি, যে সিলিকন এবং জার্মেনিয়াম এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। কেন ইন্ট্রিনসিক সেটা আমি আগের দিন বলেছিলাম, যে কি করে তার মধ্যে বন্ডিং করে, এবং সিলিকন 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 চারটে চারটে করে কোভ্যালেন্ট বন্ড দিয়ে এরা কানেক্টেড থাকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে। এবং এই চারটে ইলেকট্রন কি হয়, এরা পেয়ার করে অবস্থান করে, এবং এই পেয়ার গুলো খুবই স্টেবল হয়। যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করা না হয় ততক্ষণ মধ্যে পেয়ারটা ভাঙতে পারে না, এবং যতক্ষণ মধ্যে পেয়ারটা ভাঙতে পারে ততক্ষণ মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট হয় না, ফলে কোনো কারেন্ট পাওয়া যায় না। এই হচ্ছে গল্প। এবং সেখান থেকে আমরা বলেছিলাম যে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের সঙ্গে আমি যদি ট্রাইভ্যালেন্ট কোনো যৌগ, অর্থাৎ বোরন যোগ করে দেওয়া হয় বা অ্যালুমিনিয়াম যোগ করে দেওয়া হয়, সেখানে কি হয়, তারা হয়ে যায় পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং যদি তাদের মধ্যে পেন্টাভ্যালেন্ট, এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট, অর্থাৎ ট্রাইভ্যালেন্ট মানে সেখানে কি হবে, সেখানে হোলের আধিক্য থাকবে। আর যদি পেন্টাভ্যালেন্ট যোগ করে দেওয়া হয়, অর্থাৎ যদি ফসফরাস বা এই জাতীয় কোনো স্যাম্পল যোগ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার চলে আসবে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এটা আমরা বলেছিলাম। যেটা বলিনি, যেটা আমার এখানে লাগবে, সেটা হচ্ছে, বা আরো কি যেগুলো বলেছে সেগুলো একটু বলে নিই। আর কি বলেছিলাম, যে আমরা যে ড্রিফট বার করেছিলাম, যে ড্রিফট কারেন্ট, সেটা দেখো বার করেছিলাম হচ্ছে এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ছোট হাতের ই ইন্টু ক্যাপিটাল ই। আর সিগমা বার করেছিলাম হচ্ছে এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ই। তার মানে জে ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে সিগমাটা কি, সিগমাটা হচ্ছে এইটুকু হচ্ছে সিগমার পার্টটা, এটা লিখেছি সিগমা এটা। বেশ, এবারে আমরা এখান থেকে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর বানিয়ে দিলাম, এবং পি টাইপকে দেখালাম যে এই হচ্ছে আমার এই হচ্ছে আমার উপরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এবং কন্ডাকশন ব্যান্ডের থেকে দূরে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের কাছে থাকে হচ্ছে ফার্মি লেভেলটা, ইএফ। দিস ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ কল্ড ভ্যালেন্স ব্যান্ড। এটা কি বলেছিলাম, পি টাইপ সেমিকন্ডাক্টর। এনটা কি বলেছিলাম, এই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এইখানে হচ্ছে আমার এন টাইপ। এনার্জি গ্যাপ কত বলেছিলাম, এটাও বলেছিলাম যে এনার্জি গ্যাপ হয়, এটা হচ্ছে 0.05 ইভি আর 0.01, মানে দুটো হতে পারে। 0.05 হচ্ছে
সিলিকনের জন্য, আর 0.01 হচ্ছে জার্মেনিয়ামের জন্য। এখানে তাই একই গ্যাপ। এখন প্রশ্ন হচ্ছে যে এই তো পি টাইপ আর এন টাইপ আলাদা করে তো সেমিকন্ডাক্টর তৈরি হয়ে গেল, কিন্তু আমি যখন পিএন জাংশন ডায়োডটা তৈরি করব, এটা আমি তখন ওই লেকচারে এটা বলিনি, এটা আজকে বলবো। পি টাইপ এবং এন টাইপকে যখন আমি মানে একসঙ্গে নিয়ে আসবো, সাবস্ট্রেট দিয়ে পিএন ডায়োড তৈরি করছি, তখন এটা গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল? না, এদের দুজনের ভ্যালেন্স ব্যান্ড তো একই লাইনেই আছে, এদের দুজনের কন্ডাকশন ব্যান্ডও একই লাইনে আছে, অর্থাৎ একই এনার্জি স্টেটে আছে, কিন্তু দুজনের ফার্মিটা হচ্ছে একটু গ্যাপে আছে, অর্থাৎ একজনের ফার্মি লেভেল কন্ডাকশনের কাছে, একজনের ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের কাছে। তাহলে তারা কিভাবে অকুপাই করলে, কিভাবে ডিস্ট্রিবিউশনটা করলে আমার ফার্মি লেভেলটা এক হয়ে যাবে এবং ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডটা এক হয়ে যাবে, এটা ছিল প্রথম একটা প্রবলেম। সেটা যে কি বললো, আমরা যদি ভ্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন এবং এটাকেও মেনটেন করতে পারে, অর্থাৎ পি এর ক্ষেত্রে ভ্যালেন্সের কাছে থাকে ফার্মি লেভেল, এন এর ক্ষেত্রে কন্ডাকশনের কাছে থাকে ফার্মি লেভেল, তাহলে কি হবে? তাহলে বলছে যে এই যে কন্ডাকশন যে ব্যান্ডটা, সেটা কি হবে, একটু বেন্ট হয়ে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, এবং ঠিক একইভাবে ভ্যালেন্স ব্যান্ডটাও একটু বেন্ট হয়ে গিয়ে এই একটা স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, তাহলে এইটা হলো হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ড ফার্মুলা কি এখানে আছে, তাহলে এটা এখন আমি ডটেড করে টানছি। দেখো পুরো সিস্টেমটা, পুরো এনার্জিটা কিন্তু একটাই এনার্জি হয়ে গেল, ফার্মি লেভেলটা একটা এনার্জি, কিন্তু দেখো হিসাবটা ঠিক আছে, এর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডের কাছেই আছে এনের দিকে, এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের কাছেই আছে। আর এই যে একটা জাংশন, একটা উইথ তৈরি হলো, অর্থাৎ এই যে একটা গ্যাপ তৈরি হলো, এইটাকে বলছে আমাদের কিউভিবি। ভিবিটা কি? বেরিয়ার ভোল্টেজ, বেরিয়ার ভোল্টেজ, এবং মানে বা এটাকে বলা হয় আরো ভালো করে বলতে গেলে বেরিয়ার হাইট বলতে পারো, হাইট অফ দ্য বেরিয়ার, হাইট অফ দ্য বেরিয়ার। হাইট অফ দ্য বেরিয়ার কত? কিউ ভিবি। তাহলে ভিবিটা কি? ভিবিটাকে বলা হয় কন্টাক্ট পোটেনশিয়াল, ভিবি হচ্ছে কন্টাক্ট পোটেনশিয়াল। এগুলো একটু ভালো করে খাতায় লিখে নাও, কারণ এগুলো বইয়ে পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে পড়তে এগুলো। কন্টাক্ট পোটেনশিয়াল, এগুলো তাড়াতাড়ি এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হলো, নেচারটা কেন এরকম হলো? তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তার জন্য জানতে হবে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে, এই যে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলেছিলাম, এটাকে কি বলেছিলাম, এটা বলেছিলাম অ্যাকসেপ্টার, নিশ্চয়ই তোমাদের মনে আছে। পি টাইপকে বলেছিলাম অ্যাকসেপ্টার, কেন? এখানে হোলের সংখ্যা বেশি থাকে। এটা হচ্ছে ডোনার, কারণ এই ইলেকট্রন বেশি বেশি থাকে, ইলেকট্রনকে দান করে দেবে, তাহলে ইলেকট্রনকে ডোনেট করতে পারে বলে এন টাইপ হচ্ছে ডোনার টাইপ সেমিকন্ডাক্টর, আর পি টাইপ হচ্ছে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পারে, বা হোলের সংখ্যা বেশি বলে একে বলা হয় অ্যাকসেপ্টার। এখন প্রশ্ন হচ্ছে যে পি টাইপকে যদি আমরা অ্যাকসেপ্টার বলি, তাহলে ধরলাম একে আমরা এন এ দিয়ে ডিনোট করছি, অর্থাৎ অ্যাকসেপ্টার, আর একে আমরা এন ডি দিয়ে ডিনোট করছি, অর্থাৎ ডোনার। এখন প্রশ্ন হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে একটা মাইনরিটি ক্যারিয়ার আছে, যাকে আমরা বলি এন, ইলেকট্রন আছে। পি এর ক্ষেত্রে এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। আর এর ক্ষেত্রেও একটা, এন এর ক্ষেত্রেও এর থেকে থেকে হোল। আমরা এখন বার করব এই পি টাইপের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে এবং এন টাইপের মধ্যে কতগুলো হোল আছে। এবং এই লটা একটা ফেমাস ল, যাকে বলা হয় মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল। এটা আমরা প্রুফ করব, বার করব। কি জিনিসটা বলছে এখানে একটু দূরে লেখো। as an electron as an electron meets a hole, as an electron meets a hole,
it is captured and the pair vanishes. The process is called recombination. The process is called recombination. The rate of recombination আর রিকম্বিনেশনকে আমরা ক্যাপিটাল আর দিয়ে বলবো, এবং রিকম্বিনেশনের উল্টোটা হচ্ছে জেনারেশন, নতুন করে তৈরি হওয়া। রিকম্বিনেশন আর মানে কি ইলেকট্রন হোল পেয়ার পার মিটার কিউব is proportional to all possible meetings of electron holes, that is n into p. n into p মানে ইলেকট্রন, p মানে হচ্ছে হোল। Thus ক্যাপিটাল R equals to, মানে এটাকে এভাবে না লিখে লেখা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আমরা লিখছি ওটা, কিন্তু আমরা লিখবো না এভাবে, দেখে না কিভাবে লিখছি আর কি। R প্রপোর্শনাল টু হয় n into p, অর্থাৎ যত বেশি ইলেকট্রন আর হোল তৈরি হবে তত বেশি সংখ্যক রিকম্বিনেশন হবে। তার মানে প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, তাই আমরা বলছি আর এন পি। আমরা এটাই লিখবো আর ইকুয়াল টু ছোট হাতে আর এন পি, কিন্তু এটা আসে এইভাবে, এই স্টেপটা লেখার দরকার নেই, পাশে লিখে রাখতে পারো। এখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, লিখলেও ক্ষতি কিছু নয়, এটা লেখো তা ক্ষতি কিছু নয়, যাই হোক এভাবে লেখে আর কি। অর্থাৎ যত বেশি ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, আমরা কি করি, আমরা 10⁶ এর সঙ্গে একটা অপদ্রব্য মেশাই। যদি আমরা বেশি সংখ্যা মেশাতে পারি, তাহলে বেশি সংখ্যা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, তাহলে তারা তত বেশি করে রিকম্বিনেশন করবে। এবারে এইটা আমরা পুরোটা করছি একটা থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। যদি থার্মাল ইকুইলিব্রিয়াম হয়, তাহলে সেখানে কি হবে, রেট অফ জেনারেশন আর রেট অফ রিকম্বিনেশন সমান হয়ে যাবে। আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা এই লাইনটা একটু তোমাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, যে কেন এটা সমান হচ্ছে সেটারও একটা মানে ফর্মুলা বা থিওরি আছে আর কি বলা ভালো। এই থিওরিটা এখন নেই, এটা আরো পরবর্তীকালে গিয়ে পড়বে, যখন সলিডের ব্যান্ড স্ট্রাকচার পড়বে তখন এই ব্যাপারটা পাবে, যে থার্মাল ইকুইলিব্রিয়ামে কেন রেট অফ রিকম্বিনেশন আর রেট অফ জেনারেশনটা সমান হয়ে যাচ্ছে। কিন্তু আপাতত ধরে নাও যে এটা সমান হয়ে যায় আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা কিন্তু হচ্ছে আমার মানে বিশুদ্ধ নিয়ে কথা বলছি আমি, ঠিক আছে। আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনস মানে ধরো আমি যদি কোনো অপদ্রব্য না মেশাতাম, সাপোজ মনে করো আমি কিছু মেশালামই না, মানে পি টাইপ ইন্টে বানাচ্ছে নর্মাল সেমিকন্ডাক্টর, সিলিকন বা জার্মেনিয়াম আছে, আমি সিলিকনকে একটু এনার্জি দিলাম, এনার্জি দেওয়ার ফলে মনে করো দুটো ইলেকট্রন ওর পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে গেল। তার মানে দুটো ইলেকট্রন ডিসপ্লেসড হয়ে যাওয়া মানে দুটো হোল তৈরি হয়ে যাওয়া। এই দুটো হোলকে বন্ধ করার জন্য অন্য জায়গা থেকে ইলেকট্রন ছুটে আসবে একে বন্ধ করতে। তার মানে এটা কি হলো, রিকম্বাইন করলো। আমি যদি এনার্জিকে আরো বাড়াতাম, তাহলে আর একটা ইলেকট্রন ধরে বেরিয়ে গেল, তাহলে আর একটা হোল এসে এই আর একটা হোল তৈরি হলো, তাহলে সেই হোলটাকে ভর্তি করার জন্য আর একটা ইলেকট্রন আসবে। এই যে প্রসেসটা চলতে হবে এটাকে বলা হচ্ছে রিকম্বাইন্ড করে যাওয়া। এবং আমি যত বেশি এনার্জি বাড়াবো, দেখো সবসময় কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সঙ্গে সঙ্গে একটা হোল তৈরি হয়ে যাওয়া, তার মানে জেনারেশনটা কিন্তু সমানভাবে হচ্ছে। দুটো হোল তৈরি হওয়া মানে দুটো ইলেকট্রন আসা, রিকম্বাইন করবে। আবার দুটো হোল তৈরি করা মানে অ্যাকচুয়ালি দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়া।
তার মানে রিকম্বিনেশন এবং জেনারেশন এই দুটো কিন্তু সমান কাদের ক্ষেত্রে? ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের জন্য। কিন্তু আমি যদি এক্সট্রিনজিক করি, মনে করো কেউ পি টাইপে 10⁶ ধরা যাক 10টা ডোপ করলো, 10টা প্রোটন বা 10টা বোরন ডোপ করলো, তার মানে 10টা হোল তৈরি হলো। এবার আমাকে কেউ এন টাইপের ক্ষেত্রে সে হয়তো 6টা ডোপ করলো 10⁶, তার 6টা ইলেকট্রন হলো। 6টা ইলেকট্রন আর 10টা হোল, এরা কি করবে? রিকম্বাইন করার চেষ্টা করবে, কিন্তু সবগুলো পাবে না, কেন? কিছু হোল এক্সট্রা থেকে যাবে, 4টে হোল এক্সট্রা থেকে যাবে। এরকম করে করলে আমাদের হবে না। আমাদের ডোপিংটাও সেভাবে মেনটেন করতে হবে যাতে কিনা পি আর এন এর ক্ষেত্রে ডোপিংটা সেম থাকে। আমি একজনকে 10⁶ একটা আর একজনকে 10⁶ 10টা দিতে পারি না, এটা আমরা করব না। সেজন্য আমরা রেট অফ রিকম্বিনেশন এবং রেট অফ জেনারেশন যেন সমান থাকতে পারে সেই কন্ডিশনটাকেও মাথায় রেখেই আমরা ডোপিং গুলো করার চেষ্টা করব। সো আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনস the rate of generation equals the rate of recombination, equals the rate of recombination. That is capital R equal to G. রেট অফ জেনারেশনটা হচ্ছে আমরা জি দিয়ে লিখছি, রিকম্বিনেশন কিন্তু আর দিয়ে আগেই লিখেছি, তাহলে আর ইকুয়াল টু জি। এবার যদি আমি ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর করি, এখন কি সকাল হোক রাত হোক যখনই পড়ায় একই ব্যাপার আর কি, একদম। যাই হোক, ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, GI, I রেফার করছে এখানে ইন্ট্রিনজিক বিশুদ্ধ, ইকুয়াল টু আর আই। জেনারেশন ইকুয়াল টু রিকম্বিনেশন। আমরা এক্ষুনি রিকম্বিনেশন বলেছি, কত হয়? আর এন পি, তার মানে বিশুদ্ধ জন্য আর এন আই পি আই, দ্যাট ইজ আর এন আই স্কোয়ার। কেন না, আমি এটাও বলতে পারি এন আই আর পি আইটা হচ্ছে সমান, এন আই আর পি আইটা হচ্ছে সমান। বুঝতে পারছো? যতগুলো ইলেকট্রন ততগুলোই হোল। এবার আমরা যদি ডোপ করার চেষ্টা করি, তাহলে so long as the number of impurities, so long as the number of impurities atoms, নাম্বার মানে আমরা ট্রাইভ্যালেন্ট দিতে পারি বা পেন্টাভ্যালেন্ট দিতে পারি। পেন্টাভ্যালেন্ট দিলে ডোনার হবে, আর ট্রাইভ্যালেন্ট দিলে অ্যাকসেপ্টর হবে, দুটোই হতে পারে। আমি সেটা লিখি, দুটো লিখে রাখি, ডোনার অবলিক অ্যাকসেপ্টর, দুটোই হতে পারে। আমি কোনটা দেব তার উপর ডিপেন্ড করে এটা আমার ঠিক হবে। ডোনার অবলিক অ্যাকসেপ্টর ব্র্যাকেট ক্লোজ। In doping a semiconductor impurity atoms, in doping a semiconductor are small, কত স্মল না হয় জানো ডোপিংটা? অ্যাকচুয়াল ভ্যালুটা বলছে 1 in, একটা ঢোকানো হবে 10 মিলিয়নের মধ্যে, 1 in 10 মিলিয়ন ইন এ টিপিক্যাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। তুমি এর থেকে বেশি ডোপ করতেই পারো, কিন্তু এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, এটাকে আমরা অপটিমাম ধরে নিয়েছি, 10 মিলিয়নে একটা। আর স্মল 1 in 10 মিলিয়ন হলো, তার মানে দেখো এত কম সংখ্যক যদি আমি ডোপিং করি 10 মিলিয়নে একটা, তার মানে এটাকে আমরা অ্যাজ ইফ ইন্ট্রিনজিকের মতনই ভাবতে পারি।
10 মিলিয়নে একটা, আমাদের ফিজিক্সের টার্মে কি বলে, ইনফিনিটি রেসপেক্টে কোনো কিছুকে ছোট করাকে তাকে আমরা নেগলেক্ট করতে পারি, এটা ঠিক তাই। 10 মিলিয়নে একটা মানে এটা অনেক ছোট হয়ে গেছে। তার মানে ফর থার্মাল, ইন থার্মাল জেনারেশন আর স্মল, হয়েছে, ইন থার্মাল জেনারেশন the extrinsic semiconductor is same, extrinsic মানে হচ্ছে কিন্তু অবিশুদ্ধ, extrinsic semiconductor is same কার সঙ্গে, as intrinsic semiconductor, as intrinsic semiconductor। তার মানে আমি কি লিখতে পারি, G equals to GI, GI টা হচ্ছে আমার ইন্ট্রিনসিক আর G টাকে আমরা বলছি এক্সট্রিনসিক। তুমি ইচ্ছা করলে এখানে ই সাফিক্স লাগাতেই পারতে, কোনো আপত্তি নেই। ইকুয়াল টু কি হবে, সমানই হবে, আর এন আই স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে ইন ইকুইলিব্রিয়াম in extrinsic semiconductor, G equals to capital R, G কত, আর এন আই স্কোয়ার, আর আর কত, আর আমি আগেই বার করেছিলাম, এটা আমি ইন্ট্রিতে লিখেছি, আর এন আই পি আই লিখতে পারি, বা আর এন পি, আমি একদম প্রথমটাকে লিখে রাখছি, এটা প্রথম হয়েছে আর এন পি, আর ইকুয়াল টু এটা আর এন পি। তাহলে আমি যদি এগুলো সব সমান করে দিই তাহলে কি হবে, আর আর কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো, এন আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন পি। এই যে লটা একে বলা হয় মাস অ্যাকশন ল। তার মানে ইন্ট্রিনসিকের জন্য যেটা হবে এনপি, ইন্ট্রিনসিক এনআই স্কোয়ার ইকুয়াল টু এক্সট্রিনসিক এনপি, অর্থাৎ এটাকে আমরা, এই লটাকে আমরা বলি মাস অ্যাকশন ল। এই লটাকে দেখে মনে হচ্ছে এটা কি এমন ল, কিছু তো না, এখানে এন এর জায়গায় এনআই পি আবার তো একই জিনিস হয়ে যাবে। হ্যাঁ, এই লটার গুরুত্বটা বলি এবার আমি কোথায় আছে, মাস অ্যাকশন ল। এই লটা পরীক্ষায় কোশ্চেন খুব কম থাকে, যেটা থাকে সেটা হচ্ছে যে আমাকে যদি বলা হয় যে কোনো একটা অবিশুদ্ধ যখন, মানে যখন তুমি একটা ইন্ট্রিনসিক থেকে যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছে, অর্থাৎ যখন সেখানে আমি ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট কোনো যৌগকে আমি ডোপ করছি, এই ডোপ করার সময় আমার একজন হয়ে গেছে ডোনার কনসেন্ট্রেশন, মানে ইলেকট্রনের বেশি, যাকে আমরা এন টাইপ বলে আখ্যায়িত করেছি, এবং আরেকটা সেকশনে হয়ে গেছে যাদেরকে আমরা ট্রাইভ্যালেন্ট দিয়েছি, তাদের হতে হয়ে গেছে হোলের সংখ্যাটা বেশি, অর্থাৎ তারা পি টাইপ সেমিকন্ডাক্টরে কনভার্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে যদি কেউ বলে যে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি কি চার্জ ক্যারিয়ার আছে, উত্তর কি বলবে, উত্তরে বলবে যে পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এন এর ক্ষেত্রে কি বলবে, এন এর ক্ষেত্রে বলবে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এবার যদি আমি প্রশ্ন করি যে পি টাইপ সেমিকন্ডাক্টরে তো আমি 10⁶ মানে 10 মিলিয়নে একটা ট্রাইভ্যালেন্ট যৌগ ঢুকিয়েছিলাম, ঠিক, তাহলে তার জন্য থার্মালাইজেশন হওয়ার ফলে সেখানে কিছু ইলেকট্রন তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে সেই ইলেকট্রন কতগুলো আছে, বোঝা গেল কি বলতে প্রশ্নটা বললাম যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আমার আছে, ওই পি টাইপ সেমিকন্ডাক্টরতে, ওই পি টাইপ যে সেমিকন্ডাক্টর আছে সেই পি টাইপ সেমিকন্ডাক্টরে আমি যদি 10⁶ যদি একটা ট্রাইভ্যালেন্ট যৌগ ঢোকায়, মানে বোরন ঢোকায়, তাহলে সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর কনভার্ট হয়েছে। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার কে, হোল, এখানে মাইনরিটি ক্যারিয়ার কে, ইলেকট্রন। প্রশ্ন হচ্ছে পি টাইপে কতগুলো ইলেকট্রন আছে তুমি বার করতে বলে, বা একই ভাবে যদি তোমাকে বলে এন টাইপে কতগুলো হোল আছে বার করতে বলে, অর্থাৎ মেজরিটি যে কোনো সেমিকন্ডাক্টরের মাইনরিটি চার্জ ক্যারিয়ারের সংখ্যা কত তোমাকে যদি বার করতে বলে, তাহলে আমার লাগবে হচ্ছে মাস অ্যাকশন ল। কেন, কি করে লাগবে, তাহলে ফর এন টাইপ সেমিকন্ডাক্টর, আমি প্রথমে হেডিং দিচ্ছি ফর এন টাইপ সেমিকন্ডাক্টর, একইভাবে পি টাইপটাও হবে,
ফর এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে আমার মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, তার মানে ওটা কি ডোনার, তার মানে এন টাইপের জন্য এন ইকুয়াল লিখতে পারি আমি এন ইন্টু এন ডি। আমি পাশাপাশি পি টাইপটা করে রাখছি একদম, তাহলে একদম প্যারালাল চলবে, বুঝতে সুবিধা হবে। ফর পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমার হোল মেজরিটি ক্যারিয়ার কতগুলো আছে, এন এ অ্যাকসেপ্টার, বলা কিছু নেই। আমরা অ্যাকর্ডিং টু মাস অ্যাকশন ল এক্ষুনি বার করলাম, মাস অ্যাকশন ল কি বার করলাম, এনপি ইকুয়াল টু হচ্ছে এন আই স্কোয়ার। এক্ষেত্রেও ঠিক একই জিনিস, মাস অ্যাকশন ল আমি লিখলাম না পুরোটা, এটাও তাই, এনপি ইকুয়াল টু হচ্ছে এন আই স্কোয়ার, দুটোর ক্ষেত্রে সেম। আমি কি চাইছি, আমি চাইছি এন টাইপ সেমিকন্ডাক্টরে কতগুলো হোল আছে, তো আমি চাইছি পি এর সংখ্যাটা চাইছি, তাহলে আমি পি ইকুয়াল টু কি লিখবো, এন আই স্কোয়ার বাই এন। তাহলে আমি এখানে কি চাইছি, পি টাইপ সেমিকন্ডাক্টরে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে আমি চাইছি এন সমান কত, এন আই স্কোয়ার বাই পি, কোনো ভুল নেই। এন টাইপে এন মানে কত, এন ডি, পি টাইপে পি মানে কত, এন এ। তাহলে বুঝতে পারছো নেক্সট স্টেপ আমার হয়ে গেল এন আই স্কোয়ার বাই এন ডি, আর এখানে হয়ে গেল এন আই স্কোয়ার বাই এন এ। এই সংখ্যাটা, এই যে এইটা, এই সংখ্যাটা মাচ মাচ লেস দেন এন এন, এন এর মানে এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের সংখ্যা, আর এইটাই মাচ মাচ লেস দেন পিপি, মানে পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের সংখ্যা। এটাকে কি বলছি আমরা, এটা বলছি মেজরিটি কেরিয়ার। তুমি নোটেশন কি দেবে সেটা তোমার হাতে, নোটেশন নিয়ে আমি চিন্তিত নই। আর এটা হচ্ছে মেজরিটি কেরিয়ার, এই চিন্তা পিপি টাইপের মেজরিটি কেরিয়ার। কি রে ভাই, ডিস্টার্ব করেই যাচ্ছে খালি। ডিসকাস্টিং একদম। পরের দিন থেকে আমি বলে দিচ্ছি কিন্তু, যে লেট করবে আর ঢুকতে পারবে না, দেখো 1 টাকা ঢোকাবো না। সব কিছু ক্যাজুয়াল অ্যাটিটিউড খালি আর কি। বেশ, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে, বা তাহলে আমি কি বার করলাম, আমি বার করলাম হচ্ছে এই যে পি টাইপ যে সেমিকন্ডাক্টরটা আছে এর ক্ষেত্রে আমার অ্যাকসেপ্টার হচ্ছে এন এ, আর এখানে আমার ইলেকট্রন কতগুলো আছে, এন ইকুয়াল টু হচ্ছে এন আই স্কোয়ার বাই এন এ। এন টাইপের ক্ষেত্রে আমার এটা হচ্ছে এন ডি, এখানে হোল কতগুলো আছে, পি সমান হচ্ছে এন আই স্কোয়ার বাই এন ডি। এবং এই যে কেরিয়ার গুলো আছে, অর্থাৎ পি টাইপের যে ইলেকট্রন এবং এন টাইপের যে হোল, এদের মধ্যে যে কম্বিনেশনটা, এরা কি করবে, এরা হচ্ছে রিভার্স বায়াসে আমার একটা কারেন্ট দেবে। এটাও দেখে আমি লেকচারটাই পাঠিয়েছিলাম তোমাদেরকে, আই ইকুয়াল টু আই এস ই টু দি পাওয়ার ইভি বাই ইটা কে টি মাইনাস 1, এটা পাঠিয়েছিলাম, এটা বলেছিলাম, এটাকে কি বলা হয়, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আজকের লেকচারটা হয়ে যাওয়ার পরে ওই লেকচারটা আরেকবার দেখবে, দেখবে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, যদি ক্লিয়ার হয়ে না থাকে সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে এই যে পি টাইপ এবং এন টাইপ যদি আমি যখন ডায়োডটাকে ফর্ম করব, এই ডায়োডটাকে আমি যদি রিভার্স বায়াসে কানেক্ট করি, অর্থাৎ পি কে নেগেটিভ এবং এন কে পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এই ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না, সেটা আইডিয়াল ডায়োডের জন্য। প্র্যাকটিক্যাল ডায়োডে বলছে কিছুটা কারেন্ট ফ্লো করবে, কেন করবে না, পি টাইপে কিছু সংখ্যক ইলেকট্রন আছে আর এন টাইপে কিছু হোল আছে, এদের জন্য একটা ছোট্ট কারেন্ট পারবে, কারণ এদের সংখ্যাটা খুব কম, আমি একটু আগেই বললাম, এটা মাছ মাছ লেস দেন হচ্ছে কত, পি টাইপের জন্য হচ্ছে পিপি, আর এন টাইপের জন্য হচ্ছে এন এন।
যাই হোক যার নাম দেবে আর কি। তার মানে মেজরিটি এন এর যে ইলেকট্রন তার থেকে হোলের সংখ্যা অনেক কম, পি এর যা হোল তার থেকে ইলেকট্রনের সংখ্যা অনেক কম, তাই তাদের জন্য ছোট্ট কারেন্ট পাওয়া যায়। সেই কারেন্টটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে পাওয়া যায়, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে এই কারেন্টটাকে ধরা যায় না। ফলে রিভার্স পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াস করলে, পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াস করলে সেখানে একটা কারেন্ট পাওয়া যাবে, এবং সেই কারেন্টের মান আমরা মাপতে পারি মাইক্রো অ্যাম্পিয়ারে। তাহলে আমরা যদি পুরোপুরি প্রপার ডায়াগ্রাম আঁকতে চাই ভোল্টেজ ভার্সেস কারেন্টের প্লট, এবং আইকে যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে রাখি, ভোল্টেজ যদি ভোল্টেই রাখি, তাহলে ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা হয় এরকম অ্যাপ্রক্স। আর রিভার্স বায়াসের কারেন্টটা যদি মিলি অ্যাম্পিয়ারে করি, তাহলে আমরা কিছু পাবো না, এরকম একটা মোটা লাইন এঁকে দেবো যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে করি। কিন্তু যদি আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে করি, তাহলে দেখা গেছে সেখানে একটা কারেন্ট পাবো, এরকম একটা কারেন্ট। এই লালটা যখন আমরা আই হচ্ছে ইন মাইক্রো অ্যাম্পিয়ারে, লালটা, আর কালোটা হচ্ছে যখন আমরা এটাকে মিলিতে মাপছি। অর্থাৎ মিলিতে মাপলে কোনো কারেন্ট নেই, মাইক্রোতে মাপলে কারেন্ট আছে। এটা একটা ভাইবার প্রশ্ন, এবং যখন প্রশ্ন করবে যে এই মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে যে কারেন্টটা পাওয়া গেল, এই কারেন্টের জন্য দায়ী কে, তখন তোমাকে বলতে হবে ওই মাস অ্যাকশন লয়ের এই জিনিসটা বলতে হবে। ঠিক আছে, এবার আমি একটু এই জায়গাটাতে আসি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা লেকচারটাতে নেই, এখন বলবো। এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন যে ব্যান্ডের সঙ্গে যেটা এই যে বেন্ড হয়ে গেল, এবং যেটাকে আমরা ব্যারিয়ার হাইট বলে ফেলেছি, এর সঙ্গে এটাকে আমরা বলছি ইলেকট্রন এনার্জি। এই দিকটা হচ্ছে আমরা বলছি ইলেকট্রন এনার্জি, ইলেকট্রন এনার্জি। এবং বুঝতেই পারছো যে এই দিকটাতে যেহেতু কন্ডাকশন ব্যান্ড, এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে এন এর দিকটাতে, এবং পি এর দিকে কি থাকবে, হোলের সংখ্যা বেশি থাকবে। আমি এই লেখাটাকে মুছে দিচ্ছি, লেখাটাকে সাইডে লিখছি। পি এর দিকে এখানে পজিটিভ চার্জের সংখ্যা বেশি। হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ, মানে হোল মানে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ বাটা ভুল হবে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, সেটা পজিটিভ নেচার আর কি। চার্জটা পজিটিভ বললে ভুলই হবে, ওইভাবে বলা যাবে না। আচ্ছা, তার মানে এখানে বুঝতে পারছো যে ইলেকট্রনের যে এনার্জিটা তারা ইনক্রিজ করছে যত আমি আপওয়ার্ডে যাচ্ছি, আর হোলের এনার্জিটা ইনক্রিজ করছে যত আমি ডাউনওয়ার্ডে আসছি। তার মানে আমি যদি এখানে একটা স্লাইড নিই, এক মিনিট, এখানে একটা স্লাইড আমি নিয়ে নিই এই জায়গা বোঝার জন্য। তাহলে আমি কি লিখবো, আমি যখন লিখছি ইলেকট্রন এনার্জি ইনক্রিজেস, ইলেকট্রন এনার্জি ইনক্রিজেস আপওয়ার্ড ডিরেকশন, আপওয়ার্ড ডিরেকশন, এবং হোল এনার্জি ইনক্রিজেস কোন দিকে, ডাউনওয়ার্ড ডিরেকশন। নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছো, হোলটা ডাউনের দিকে বাড়ছে, যত উপর দিকে যাচ্ছে হোলের সংখ্যা কমছে, ইলেকট্রন বাড়ছে, আর যত হোলের সংখ্যা বাড়ছে ইলেকট্রন সংখ্যা কমছে। তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারছি আমি যে ফার্মি লেভেলটাকে বলছিলাম, দেখো ফার্মি লেভেল কি ছিল, ফার্মি লেভেল হচ্ছে, ফার্মি লেভেল জিনিসটা কি, এটা স্ট্যাটিস্টিক্যাল মেথড থেকে আবার ডিটেলে পড়বে, যে ম্যাক্সিমাম পসিবল এনার্জি স্টেট, অর্থাৎ যেখানে ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি, ওই যে এনার্জি পরে আর ইলেকট্রন থাকবে না, কোথায়, 0 কেলভিন টেম্পারেচারে। ফার্মি নিয়ে আমি আরেকদিন পরে একটা লেকচার দেবো, ছোট করে এখন বলে রাখি, এটাকে আমরা বলছি ইএফএন, এটা হচ্ছে ইএফপি, কারণ এটা হোলের জন্য, ওটা হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে বুঝতে পারছো ইনিশিয়ালি যখন এই পি টাইপ আর এন টাইপ বানাচ্ছি, এদের মধ্যে কার ফার্মি এনার্জি বেশি, নিঃসন্দেহে ইলেকট্রনের এনার্জিটা বেশি, কারণ ইলেকট্রন অনেক উপরে আছে আর এক্ষেত্রে কি অনেক নিচে আছে। তার মানে আমি যদি ইএফএন মাইনাস ইএফপি করি, মাইন্ডেড কতটাকে নামতে হবে, একে এই লেভেলটাকে যদি সমান হতে হয়, এই লেভেলটা সমান হতে হয়, যেটা আমি করেছি, এই যে সমান হয়ে গেছে, এই সমান থেকে তাকে কত নামতে হবে, কিউ ভিবি পরিমাণ নামতে হবে, তবেই সে সমান হতে পারবে। কথাটা বোঝা গেল কি বললাম? তার মানে এই যে সিবিটাকে, এই যে কন্ডাকশন ব্যান্ডটা, এই যে কন্ডাকশন ব্যান্ডটা, তাহলে একেও একটু নিচের দিকে নামতে হচ্ছে, আর একেও বেন্ড হয়ে এর সঙ্গে আসতে হচ্ছে, তবেই তো দুটো ফার্মি লেভেল একই এনার্জিতে আসতে পারছে। তার মানে আমি বলতে পারি যেহেতু ইলেকট্রনের যে ফার্মি এনার্জিটা সেটা হোলের ফার্মি এনার্জির থেকে অনেকটা বেশি, তার মানে ইএফএন
মাইনাস ই এফ পি, এটা কার সঙ্গে সমান হবে? কিউ ভি বি এর সঙ্গে সমান হবে। এবং এই যে কিউ ভিবির যে মানটা, এই ভিবির যে মানটা সেটা পাওয়া যায়, আমি ভ্যালুটা লিখে রাখছি, কেটি বাই কিউ এন এ এন ডি বাই এন আই স্কোয়ার। এটা আজ পর্যন্ত কোনোদিন এটার প্রুফ আসেনি, এই ভ্যালুটার আসবেও না। আমি তোকে এটুকু আমি তোকে লিখে দিতে পারি, এইটার প্রুফ কোনোদিনই পাবে না। কিন্তু এই এক্সপ্রেশনটা যদি না জানা থাকে আমি কোনো অঙ্ক করতে পারবো না। সেই জন্য এই এক্সপ্রেশনটাকে শুধু অঙ্কের জন্যই রাখো, চাপ বাড়িয়ে লাভ নেই। এই ডেরিভেশন আমি এখন করছি না। এর ডেরিভেশন যদি করতে চাও করা যাবে, তাহলে তার জন্য তোমাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা কনসেপ্ট কাজে লাগাতে হবে, তাহলে এই প্রুফ চলে আসবে। যদি কেউ অতিরিক্ত উৎসাহী থাকো আমাকে বলবে, আমি এটা করে পাঠিয়ে দেবো, কোনো আপত্তি নেই করতে। আমার কাছে করাও আছে, কিন্তু আমি এটা এখন এই মুহূর্তে করাতে চাইছি না। তার কারণ এটা করাতে গেলে আমাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটু পড়াতে হবে, যেটা একটু জটিল হয়ে যাবে, কারণ ওটা আমাকে পুরো ইলেকট্রনিক্স থেকে বেরিয়ে যেতে হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন 6 সেমিস্টারে গিয়ে তোমরা পড়ে ফেলবে, 6 সেমে গিয়ে যখন পড়ে ফেলবে, তখন এইটা ক্যালকুলেশন বলবে, আমি করে পাঠিয়ে দেবো, দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু ক্যালকুলেশন নেই। এটা করবো তোমরা, এটা নতুন কিছু নয়, বড় কিছু ক্যালকুলেশন নয় আর কি। তো এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এখানে সব কটা টার্মই তুমি জানো। এন এ কি? অ্যাকসেপ্টার, এন ডি ডোনার, এন আই স্কোয়ার আমি একটু আগেই বললাম, কে টি তো কে হচ্ছে বোলবেন কনস্ট্যান্ট, টি হচ্ছে রুম টেম্পারেচার, আর কিউ হচ্ছে চার্জ। বললে তুমি এই ভিবি ভ্যালুটা পেয়ে গেলে। এই যে ভিবির ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভিবিটা কি? এটা হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়াল। ক্লিয়ার? আচ্ছা, এই যে কন্ট্যাক্ট পোটেনশিয়ালটা পেয়ে গেলাম, এবারে আমরা যখন বলেছিলাম যখন পিএন জাংশন ডায়োড ফর্ম করে তখন সেখানে একটা ডিপ্লিশিয়ান রিজিয়ান তৈরি হয়, এটাও বলেছিলাম, একটা ডিপ্লিশিয়ান রিজিয়ান তৈরি হয়। এই যে ডিপ্লিশিয়ান রিজিয়ানটা তৈরি হলো, এই ডিপ্লিশিয়ান রিজিয়ানের উইথটা কত যদি বার করতে চাই, তো সেই ডিপ্লিশিয়ান উইথটা বেরোবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, এটাও আসবে না, মানে আসে না আর কি, এর ক্যালকুলেশন নেই, 2 এপসাইলন বাই কিউ 1 বাই এন এ প্লাস 1 বাই এন ডি ইন্টু ভিবি টু দি পাওয়ার হাফ। এটা কি করে করতে হয়, এটা 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 যদি আমি ছবিটা একটু আঁকি আর কি, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে আমার বাউন্ডারি লাইন, এই হচ্ছে আমার অ্যাক্সিসটা, এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টারের লেভেল, এটা হচ্ছে আমার ডোনারের লেভেল। কারণ কি এদিকে এদিকে হচ্ছে এন, এদিকে হচ্ছে পি, তাহলে এদিকে হচ্ছে এন ডি, এদিকে হচ্ছে এন এ, অ্যাকসেপ্টার ডোনার। ঠিক আছে, তাহলে কি করছে আমরা অ্যাকচুয়ালি বলতে কি এন এ মাইনাস এন ডি, এই যে হাইটটা, এই যে বিয়োগ করতে পারি, তাহলেই আমার বেরিয়ে যাবে হচ্ছে এই ফ্যাক্টরটা, যেখানে এপসাইলন মানে তো বলার কিছু নেই, এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। ইলেকট্রোস্ট্যাটিক্সে অনেকবার এটা পড়া হয়েছে তোমাদের। আমি দুটো ফর্মুলা খালি জাস্ট লিখে রাখলাম, ঠিক আছে? এই দুটো ফর্মুলা আপাতত একটু মনে রাখো, কয়েকটা দিন মনে রাখো। আমি এটা নিয়ে আর একটা লেকচার আমি নেব, চিন্তা করার কারণ নেই। আপাতত এই দুটো জিনিসগুলো লিখে রাখো, কন্ট্যাক্ট পোটেনশিয়াল ভিবির মান কত, আর ডিপ্লিশনের উইথটা কত, ডাব্লিউ সমান কত হয়। বেশ, এখান থেকে এবারে তারপর আমরা কি বলছি, তারপরে আমরা বলেছিলাম কারেন্ট ইন সেমিকন্ডাক্টর, ওটা দেখো পড়েছিলাম দু ধরনের কারেন্ট বলেছিলাম, একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট, একটা হচ্ছে ড্রিফট কারেন্ট। আমরা ড্রিফট কারেন্ট কি বলেছিলাম, ড্রিফট কারেন্ট আমরা আগেই বার করেছি, এই যে আজকে দেখালাম, এটা হচ্ছে ড্রিফট কারেন্টের মান, কোথায় গেল, দ্যাট ইজ দ্য ড্রিফট কারেন্ট, এই যে ড্রিফট কারেন্ট বার করেছিলাম। আর ডিফিউশনটা কি, ডিফিউশনটা হচ্ছে, আমি এখানে সাইড করে ছোট দেখিয়ে দিই, ডিফিউশন কারেন্টটা কি, ডিফিউশনটা হচ্ছে যে যে ডিফিউশন যে ডিফিউশন অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার জন্য যে কারেন্টটা হবে, যদি আমি হোলের জন্য করি, হোল ইকুয়াল টু কত, মাইনাস ই ডিপি ডিপি ডিএক্স। আচ্ছা, এটা আমি একটু বলবো কি জিনিস, ডিপি ডিএক্স, এই ক্যাপিটাল যে ডিপিটা, এটাকে বলা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট, কার, হোলের ডিফিউশন কোএফিসিয়েন্ট। অর্থাৎ যখন আমার পিএন জাংশন ডায়োড তৈরি হচ্ছে, তখন এখানে কিছু ব্যাপন হবে, এবং সেই ব্যাপনটা কার হবে, হোলের জন্য হবে, ইলেকট্রনের জন্য হবে।
তার মানে হোলগুলো ব্যাপন করে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, ইলেকট্রন যেদিকে আছে সেদিকে যাওয়ার চেষ্টা করবে। আর ইলেকট্রন গুলো কি করবে, ঠিক উল্টো কাজটা করবে, হোল যেদিকে আছে সেদিকে যাওয়ার চেষ্টা করবে। এই যে দুজনের মধ্যে যে ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে, এবার দেখো যখন হোল যাচ্ছে ইলেকট্রনের দিকে, হোলের চার্জ, হোল কি হচ্ছে, হোল হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, ঠিক তো? তার মানে যত সময় বাড়বে বা যত ডিস্টেন্স বাড়বে বলা ভালো, তত আমার হোলের ডেফিসিয়েন্সি, তার মানে গ্রেডিয়েন্ট কি হবে, কমবে। এক্স এর রেসপেক্টে পি কি হবে, ডিক্রিজিং। আর এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাই নেগেটিভ বসে গেল, মানে ডিপি ডিএক্সটা হচ্ছে নেগেটিভ, তাই নেগেটিভ হয়ে গেল। আবার আর হোল যেহেতু পজিটিভ, তাহলে ইলেকট্রন থাকলো পজিটিভ, এখানে মানে ইলেকট্রনের চার্জ আর হোলের চার্জ তো সেম, কিন্তু ইলেকট্রনটা আমরা কি বলি, -1.602 দিয়ে বলবো, আর হোলটা বলবো +1.6 দিয়ে বলবো। এখন এই কোয়ান্টিটিটা ডিপিডিএক্স নিজে হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, তাই এটা নেগেটিভ হয়ে গেল। কিন্তু যখন আমি যে ডিফিউশন, এখানে একটু বোঝার আছে, যখন আমি ইলেকট্রনের জন্য করব, তখন এটা প্লাস লিখছি ই ডিএন ডিএন ডিএক্স। কেন? এর ক্ষেত্রেও গল্পটা এক, এর ক্ষেত্রেও কিন্তু এক্স এর রেসপেক্টে ডিএন ডিএক্স নেগেটিভ কোয়ান্টিটি, কিন্তু এটা ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের চার্জটাও নেগেটিভ, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এটার জন্য নেগেটিভ বসলো, আর এ নিজে নেগেটিভ, তাই আরেকটা নেগেটিভ বসলো, দিয়ে হলো পজিটিভ। আর এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হোলটা হচ্ছে পজিটিভ, মানে ইলেকট্রনটা হচ্ছে এটা পজিটিভ, এটা পজিটিভ চার্জ, আর এটার জন্য নেগেটিভ, তাই নেগেটিভ হলো। দুটো নেগেটিভ মিলে প্লাস হয়ে গেল ইলেকট্রনটা। এটা ভুল হয়, এটা ভাবে যে কেন ইলেকট্রনটা ক্ষেত্রে কেন কমছে না, ইলেকট্রনটা কিন্তু কমছে অ্যাকচুয়ালি। ইলেকট্রনও এক্স এর রেসপেক্টে এন ডিক্রিজিং, যত আমি এক্স বাড়বে তত আমার এন কমবে। এর ক্ষেত্রে এক্স বাড়লে পি কমবে, তার মানে হোলও কমছে ইলেকট্রনও কমছে, এই দুটো কোয়ান্টিটি দুজনেই নেগেটিভ কোয়ান্টিটি, কোনো অসুবিধা নেই। কিন্তু হোল যেহেতু পজিটিভ চার্জ ধরে নিচ্ছি আমরা, মানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, মানে সেখানে পজিটিভ আয়রন ধরছি, আর ইলেকট্রন আছে নিজে নেগেটিভ চার্জ, তাই দুটো নেগেটিভ মিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর কোনো কারণ নেই। ক্লিয়ার? তাহলে টোটাল কারেন্ট কি হবে, টোটাল কারেন্ট হয়ে যাবে জে ড্রিফট, জে ড্রিফট প্লাস জে ডিফিউশন। ড্রিফট কত, ড্রিফট আমি একটু আগেই বার করেছি, এই যে দুটোর জন্য, ইলেকট্রনের জন্য আছে, হোলের জন্য আছে। এই মিউএনটা কি ছিল, মিউএনটা ছিল হচ্ছে মোবিলিটি, কার, ইলেকট্রনের মোবিলিটি, মিউএনটা, মিউপিটা কি, হোলের মোবিলিটি। আর এখানে ডিপিটা কি, ডিফিউশন কোফিশিয়েন্ট হোলের জন্য, ডিএনটা কি, ডিফিউশন কোফিশিয়েন্ট ইলেকট্রনের জন্য। খুবই সিম্পল, কিছু নেই, এই মানে একদম সহজ যদি বুঝতে পারো একটু। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে ই ইন্টু ই, এটা ছিল ভ্যালুটা, ই ইন্টু ই আর এন মিউ এন প্লাস পি মিউ পি, তার মানে এন মিউ এন প্লাস পি মিউ পি প্লাস যে ডিফিউশন কত, আচ্ছা যে দেখো এটা হচ্ছে, এটা তাহলে পজিটিভ, তার মানে ইটা কমন নিলাম, ইটা কমন নিলাম, এটা পজিটিভ কোয়ান্টিটি, তার মানে কি হবে ডি এন ডিএন ডিএক্স মাইনাস ডিপি ডিপি ডিএক্স, that is the answer. তাহলে this is the total current J equal to এটা। ঠিক আছে, আচ্ছা ডায়োডের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলে দেখি, ডায়োড হচ্ছে একটা টু পোর্ট নেটওয়ার্ক, ডায়োডে একটা টু পোর্ট নেটওয়ার্ক, যেমন রেজিস্ট্যান্স ছিল, ক্যাপাসিটর ছিল, ইন্ডাক্টর ছিল, সেগুলো যেমন টু পোর্ট নেটওয়ার্ক, ডায়োডও একটা টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট নেটওয়ার্ক মানে কি বুঝি আমরা, যার দুটো টার্মিনাল থাকে, ডায়োডে তাই আছে। কিন্তু ডায়োড, রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর এদের থেকে আলাদা। কেন আলাদা? তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি যদি ব্যাটারিটাকে যদি এইভাবে কানেক্ট করি, বা কেউ যদি ব্যাটারিটাকে এভাবে কানেক্ট করে, তাতে কারেন্টের খালি ডিরেকশনটা পাল্টায়, কিন্তু কারেন্টের ভ্যালু পাল্টায় না। ভি আর আর যদি সেম থাকে, কারেন্ট ডিরেকশন পাল্টায় কিন্তু ভ্যালু পাল্টায় না। কারণ কি, এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ দেয়, খুব সহজ, ভি ইকুয়াল টু আই আর। এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু 1/j ওমেগা সি ইন্টু আই। ইন্ডাক্টর হলে জে ওমেগা এল ইন্টু আই, আমি এসি সোর্স নিয়ে করি আর কি। এই হচ্ছে আমার গল্প। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, ডায়োডের ক্ষেত্রে যদি আমি একে যদি ব্যাটারির পজিটিভের সঙ্গে পি আর এন এর সঙ্গে কানেক্ট করি, তাহলে যে গ্রাফটা পাবো, ডায়োডের ক্ষেত্রে যদি উল্টোটা কানেক্ট করি, গ্রাফটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তার মানে ডায়োড এদের মতো
কি বলবো, আহ, এটা কি বলে না, মানে ডায়েটকে এটা বলা হয় বাই ল্যাটারাল সার্কিট, বাই মানে ল্যাটারাল মানে ইউনিল্যাটারাল বলা হয়। এগুলো অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে যদি কোনো সার্কিটে ব্যাটারির যদি ডিরেকশনটাকে পাল্টে দেওয়া হয়, তাহলে তার যদি কারেন্টের ভ্যালুটা ডিরেকশন না পাল্টে যদি গোটা নেচারটাই পাল্টে যায়, তাকে আমরা বলি ইউ এটা কি ভুল বলছি কি, ইউনিল্যাটারালই তো বলে, কনফিউজ হয়ে গেলাম যে কি বলে, ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, সম্ভবত যাত্রা মনে হয় বাইল্যাটারালি তো বলে না, একটু ধর ধর পুলিশ ধরো, এটা একটু বইটা দেখে বলে দেবো, বইটা আমার এখন হাতে কাছে নেই। একটা কিছু ল্যাটারাল বলে, হয় ইউনি নয় বাই, আমি একটু ভুলে যাচ্ছি, কনফিউজ হচ্ছে তোমার, দেখে বলে দেবো ওটা আমি। আচ্ছা, সেটা কি করা হয়, সেটা ডায়োডের গ্রাফকে যখন টানা হয় তখন একে আমরা পিস ওয়াইজ লিনিয়ার বলি, অর্থাৎ ছোট ছোট জায়গার মধ্যে লিনিয়ার, এটুকুর মধ্যে লিনিয়ার, এটুকুর মধ্যে লিনিয়ার, এটুকুর মধ্যে লিনিয়ার ভেতরে, এরা পুরোটা কিন্তু লিনিয়ার গ্রাফ মেনটেন করে না, ঠিক আছে? এদিকে বলা হয় পিস ওয়াইজ লিনিয়ার, পিস ওয়াইজ লিনিয়ার। ঠিক আছে, পিস ওয়াইজ লিনিয়ারটার মানে হচ্ছে খুব সহজ জিনিস, সেটা হচ্ছে যে ওই যদি কোনো মানে কোনো এই যে এটা পুরোটা লিনিয়ার নয়, ছোট ছোট রিজিয়নকে ভাগ করে তাকে তখন আমরা লিনিয়ার পোর্শনটা পাই, সেটা হলে পিস ওয়াইজ লিনিয়ার। হয়েছে, দুটো যে লেকচার হলো আর কি, মানে যেটা তোমাদেরকে পাঠিয়েছিলাম আর যেটা আজকে আমি একটু বললাম ডিটেলে, এই দুটো লেকচারকে একটু সাম আপ করো। সাম আপ করলে কি দাঁড়াবে, আমরা প্রথম যে কথাটা শুরু করছিলাম ডায়োড, আমরা শুরু করতে চাইছি ডায়োড দিয়ে। ডায়োডের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ডাই, এই ডাই মানে হচ্ছে টু, আর এই ও ডিই এটার মানে হচ্ছে টার্মিনাল, ঠিক আছে, টু টার্মিনাল। এরপর আসবে ট্রানজিস্টার, তিনটে টার্মিনাল। যাই হোক, এবারে এখানে আর একটা ছোট কথা বলে রাখি, এই যে ডিপ্লিসিয়ান যে রিজিয়নটা তৈরি হলো, এই ডিপ্লিসিয়ান রিজিয়ন, এটাও লেকচারটাই পেয়ে যাবে আগের লেকচারটাতে, এটা ছিল হচ্ছে যে এই ডিপ্লিসিয়ান রিজিয়নের মধ্যে কি আছে, এখানে একটা ব্যাটারি আমরা ভাবতে পারি মনে মনে, কেন না পি সাইড থেকে হোলগুলো গিয়ে এদিকে নিশ্চল অবস্থায় কিছু হোল থাকে, নিশ্চল এগুলো, এন থেকে কিছু ইলেকট্রন এগুলো আছে, কিছু নিশ্চল আয়ন থাকে, এরা মুভ করতে পারছে না। তার মানে কি হচ্ছে, এই পিএন জাংশন ডায়োডে ডিপ্লিসিয়ান রিজিয়নের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা দেখো এইভাবে কাজ করছে, এদিকে হোল এদিকে ইলেকট্রন। তার মানে ভাবতে পারি এখানে একটা ব্যাটারি আছে যার এরকম কানেকশনটা আছে, তবেই তো প্লাস থেকে মানে কাজ করতে থাকবে। এই যে ব্যাটারিটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ ব্যাটারি, অর্থাৎ এটার যে ভোল্টেজটা সেটা মোটামুটি 0.6 থেকে 0.7 এই রেঞ্জে থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি পিএন জাংশন ডায়োডের ভোল্টেজটাকে বাড়াতে না পারছি এবং সে যখন 0.6 থেকে 0.7 কে ক্রস করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এর কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ এ তো এদিকে বাধা দিচ্ছে, তার মানে এ এদিকে ডিরেকশন আছে, আর আমরা চাইছি পি থেকে হোলগুলোকে এদিকে ঠেলতে, তার মানে কি হচ্ছে এ কে বাধা দিচ্ছে। ধরা যাক এখানে আমি ভোল্টেজ দিচ্ছি 0.1 ভোল্টেজ, 0.1 ভোল্টেজ, আর এখানে অলরেডি কত আছে 0.6 আছে, তাহলে 0.1 এদিকে, 0.1 হচ্ছে এদিকে, আর 0.6 এদিকে, তাহলে কে বেশি, এ বেশি, তার মানে এ ডিপ্লিশন রিজনের মধ্যে কারেন্টটাকে আটকে দেবে, যেতে দেবে না। এটা বাড়াচ্ছি 0.1 0.2 0.3 0.4 করতে করতে যখন 0.6 বা 0.6 বা 7 কে ক্রস করে যাবে, তখন কি হবে, তখন এই ব্যাটারি থেকে এইটার ভোল্টেজ বেশি হয়ে গেছে, ফলে তখন এ এদিকে ঢুকতে শুরু করবে, এবং কি হবে এখানকার যে হোলগুলো তারা এদিকে গিয়ে রিকম্বিনেশন করে যাবে এবং এই ডিপ্লিশনের উইথটাকে ছোট করে দেবে। তার মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ছোট করে বলে দিই, ডিপ্লিশিয়ান রিজিয়ানের যে উইথটা সেটা কি হবে, ডিক্রিজ করে, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশিয়ান রিজিয়ানের উইথটা ইনক্রিজ করে, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশিয়ান রিজিয়ানের উইথটা কমে, আর রিভার্স বায়াসের ডিপ্লিশিয়ান রিজিয়ানের উইথটা বাড়ে। ডিপ্লিশিয়ান রিজিয়ানের উইথটা বেড়ে যাওয়ার অর্থ কি,
ডিপ্লিশিয়ান রিজিয়নে উইথ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে যত বেশি মানে উইথটা আমার যত বেশি বেড়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানকার যে মাইনাস গুলো, দেখো কি হবে, দেখো আমি যদি ছোট করে বলি আর ব্যাপারটাকে, কি ডিপ্লিশিয়ান রিজিয়নে উইথটা বাড়ছে মানে কি হচ্ছে, দেখো এখানে আমার এই হচ্ছে আমার পি এন ডায়োড তৈরি হয়ে আছে, বড় করে দেখাচ্ছি। এদিকে আছে আমার নিশ্চল ইলেকট্রন, এদিকে আছে আমার নিশ্চল হোল, পজিটিভ চার্জ। আমি পি কে লাগিয়েছি ব্যাটারির নেগেটিভের সঙ্গে, একে লাগিয়েছি ব্যাটারির পজিটিভের সঙ্গে। তাহলে কি হবে, পি টাইপের মেজরিটি ক্যারিয়ার কে হোল, এন টাইপের মেজরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন। তাহলে এখানকার নেগেটিভ যে তড়িৎদ্বারটা, সে কি করবে, সমস্ত হোলকে এদিকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। এদিকের ইলেকট্রন গুলো পজিটিভ অ্যাট্রাক্ট করতে কি হবে, সবাই এই বাউন্ডারির দিকে চলে যাবে। ফলে এই রিজিয়নে উইথটা কি হবে, এই রিজিয়নে এখানকার যে নেগেটিভ গুলো আছে তারাও এদিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এ কি হবে, এ আর এদিকে সরে আসবে, এদিকে হোলগুলো এদিকে, সরি উল্টো বললাম, এটা তো ইলেকট্রন আছে, সরি, আচ্ছা হ্যাঁ সরি, হোলগুলো এদিকে চলে এলো। আচ্ছা হোল চলে আসা মানে কি, তার মানে এরা আরো এদিকে শিফট করে গেল। এরা যখন এদিকে চলে যাচ্ছে, তার মানে এই রিজিয়নটা কি হবে, এই রিজিয়নটা এদিকে আস্তে শিফট করতে শুরু করবে। তার মানে এই যে বাউন্ডারিটা ছিল, এই বাউন্ডারি এখানে চলে গেলো, এই বাউন্ডারি এখানে চলে গেল। তার মানে ডিপ্লিশন উইথটা কি হলো, আগে আগে ছিল এইটুকু, এখন কি হলো, এই পুরোটা বেড়ে গেল। ঠিক আছে, এই কথাটা কিন্তু খাতায় থাকতেই হবে, যে যখন আমরা লিখবো কোনো কথা, ডায়োডের ক্ষেত্রে হোক বা ট্রানজিস্টার ক্ষেত্রে হোক, এখানে দুটো কথা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট হয়ে যায়। যে আমরা যখন কোনো একটা ডায়োডকে রিভার্স বা ফরওয়ার্ড বায়াস যেখানেই রাখি না কেন, আমরা চেষ্টা করব কথাটা বলার, যে যখন কোনো ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াসে রাখবো, তখন সেই ডায়োডের ডিপ্লিশিয়ান রিজিয়নের উইথটা বাড়বে না কমবে, এই কথাটা উল্লেখ করতে হবে। যেহেতু মানে তোমরা উত্তরটা দেবে ডিপ্লিশিয়ান রিজিয়নের উইথের কম বেশির জন্য আমার গোটা রিজিয়নটা মানে কারেন্ট যাবে কি যাবে না। ডিপ্লিশিয়ান রিজিয়ন যত ছোট হবে তত আমার কারেন্ট বাড়বে, ডিপ্লিশিয়ান রিজিয়নে উইথ যত বড় হবে তত আমার কারেন্ট কমবে। রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লিশিয়ান রিজিয়নে উইথটা অনেক বড় হয়ে যায়, ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেকটা ছোট হয়ে যায়। তার কারণটা তো আগেই বললাম। তাহলে কি কি পড়বে, চট্টোপাধ্যায় বইটা খুলবে, বইটা খুলেই প্রথমে দেখবে আছে সেমিকন্ডাক্টর বলে একটা চ্যাপ্টার আছে। সেমিকন্ডাক্টর চ্যাপ্টার প্রথম থেকে পড়তে শুরু করবে, দেখবে কিছু কিছু জায়গায় দেখবে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল ঢুকে আছে, থাকুক ঢুকে, কোনো অসুবিধা নেই। তুমি পড়বে যে একদম চলে যাবে হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে শুরু করবে, অর্থাৎ সিলিকনের যে বন্ডগুলো সেগুলো, সিলিকনের যে বন্ডটা সেটাকে আমরা বলে থাকি টেট্রাহেড্রাল প্যাটার্ন। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলা হয় থাকে টেট্রাহেড্রাল প্যাটার্ন। কেমন দেখতে, আমি একটু ছবিটা তোমাদেরকে ইন্টারটা দেখে দিচ্ছি, কারণ এই ছবিটা আঁকা একটু মুশকিল আর কি, এই ছবিটা দেখাচ্ছি। টেট্রাহেড্রাল প্যাটার্ন, টেট্রা, স্যার ওই প্রপার্টিজ অফ সেমিকন্ডাক্টর আছে তো? হ্যাঁ এই যে এরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারটা, এরকম স্ট্রাকচার, ঠিক আছে, এইটাকে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। সিলিকন হচ্ছে এরকম এরকম একটা স্ট্রাকচার। এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন, যে সিলিকন বা জার্মেনিয়াম দুজনেই কিন্তু টেট্রাহেড্রাল প্যাটার্নে থাকে। যদি এটা কেমিস্ট্রি পার্ট হয়ে যাচ্ছে তবু আর কি মোটামুটি এটা আর কি পার্টটা জেনে রাখা দরকার, যে কিভাবে থাকে আর কি। সিলিকন থাকে এইভাবে, মানে SiO4 এরকম করে বন্ড তৈরি করে, মানে সিলিকনের সঙ্গে যেহেতু চারটে ভ্যালেন্স ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ও সবসময় চারটে ইয়ে নেবে, ওই যে O4 নিয়েছে। ঠিক আছে, এরকম এরকম স্ট্রাকচার তৈরি হয় আর কি। যাই হোক, এটা দেখবে নেটে পেয়ে যাবে, টেট্রাহেড্রাল, এটা লিখে রাখো স্ট্রাকচারটার নাম, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বেশ, এটা একটা জায়গা। তারপরে বলবো হচ্ছে সিলিকনের সঙ্গে অপদ্রব্য মেশালে কি হবে, কোথায় ফার্মি লেভেল থাকবে, ফার্মি লেভেলটা কি করে মার্চ করে যাচ্ছে, কি করে কন্ট্যাক্ট পোটেনশিয়াল তৈরি হচ্ছে, কি করে ভ্যালেন্স বেরিয়ে হাইট কত হচ্ছে, এইটা হলো। তারপরে কি কি কারেন্ট যাচ্ছে, ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট কি করে বেরোচ্ছে বার করবে। আর মাস অ্যাকশন লটা পড়বে, সেখান থেকে পি এর ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আর এন এর ক্ষেত্রে কতগুলো হোল আছে সেটা বার করবে। এই তারপরে তো ফরওয়ার্ড রিভার্স হলো, এইটুকু পড়ে রাখো, এইটুকু পড়লে দেখো অনেকটা হয়ে গেছে।
ঠিক আছে, পরের দিন আমি রেকটিফায়ারটা পড়াবো, যেমন আসবো আমাদের ডায়োডের অ্যাপ্লিকেশন শুরু করবো। ঠিক আছে, ছেড়ে দিলাম, কারণ আজকে আর পড়াচ্ছি না বেশি, যেটুকু হলো সেটুকু রিভিশন, দুটো দুটো লেকচার ভালো করে দেখো, মানে যেটা আজকে হলো এটা, আগের দিন এটা দেখো, তাহলে তোমারটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কিছু প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দেবে। চলে গেলাম।